মক্কা বিজয়ের পরে আমার নবী চিন্তা করলেন মক্কার মানুষদের অবস্থাটা একটু দেখার দরকার। আসলে মক্কার মানুষরা কোন অবস্থায় আছে। আমার নবী মক্কার মানুষদের অবস্থা দেখতে একটা পাহাড়ের উপর উঠলেন। পাহাড়ের উপর উঠার পরে একটা দৃশ্য আমার নবীজির চোখে ভেসে উঠল। একটা বৃদ্ধা মহিলা একটা গাঠুরি নিয়া যাইতেছে, দৌড়ায় যাইতেছে, আবার পড়তেছে, আবার গাঠুরি উঠাইয়া আবার যাইতেছে, পড়তেছে। এইভাবে বারবার যখন ওই মহিলাটা ধরতেছে, আমার নবী দেখে ওই মহিলার কাছে চলে গেলেন। ওই মহিলার কাছে যায় ডাক দিয়া বলতেছেন, মাগো আপনি এইভাবে কেন দৌড়াইতেছেন? এবার মহিলাটা ডাক দিয়া বলে, আরে যদি বাঁচতে চাও কথা বলার দরকার নাই, আমার সঙ্গে দৌড়াও। আমার নবী ডাক দিয়া বলেন, কি হয়েছে মা, কি হয়েছে? এবার মহিলা ডাক দিয়া বলেন, আব্দুল্লাহর পুত্র মুহাম্মদ নাকি শুনছি অনেক বড় সন্ত্রাস, বলেন নাউজুবিল্লাহ। আব্দুল্লাহর পুত্র মুহাম্মদ সবাই সবার উপর নির্যাতন করবে, এই জন্য আমরা পলাইতেছি, আমার সঙ্গে পলাও। আমার নবী কোনো কিছু না বলে এবার আমার নবী ওই বৃদ্ধা মহিলাকে ডাক দিয়া বলে, মাগো আপনার গাঠুরিটা নিতে কষ্ট হইতেছে, আমার মাথায় উঠায় দেন, আমি আপনাকে জায়গা মতো পৌঁছায় দেই, বলেন আল্লাহু আকবার। এবার মহিলার গাঠুরিটা আমার নবী নিয়া মহিলাকে আগায় দেয়। মহিলার গন্তব্যস্থানে যাওয়ার সঙ্গে সঙ্গে কাফের বেঈমানেরা ডাক দিয়া বলে, ওরে বুড়ি, যার ভয়ে মক্কা ছেড়েছি তাকে সঙ্গে নিয়া তুমি আমাদের কাছে চলে আসছো, বলেন আল্লাহু আকবার। এবার বৃদ্ধা মহিলা ডাক দিয়া বলে, ও কাফের বেঈমানের দল, ভালো করে শুনো, যদি তোমাদের দাবি সত্য হয়, যদি তোমাদের কথাটা সত্য হয়, তাহলে আমি বলবো এমন একটা যুবক, এত উত্তম চরিত্রের অধিকারী একটা যুবক কোনোদিন কোনো মানুষের উপর জুলুম করতে পারে না, বলেন সুবহানাল্লাহ। মা আনতা বিনিআমাতি রাব্বিকা বিমাজনুন। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়া বলেন, ওগো নবীজি আপনি তো পাগল না, আপনার প্রভুর অনুগ্রহে, আপনার প্রভুর দয়ায় আপনি পাগল না, বলেন সুবহানাল্লাহ। আমার আল্লাহ বলতেছেন, ওগো নবীজি কাফেররা বলল আর আপনি পাগল হয়ে গেলেন, হইতে পারে না, হইতে পারে না। কাফেররা পাগল বলতে পারে, আমি আল্লাহ কোরআনে বলে দিয়েছি আপনি আপনার প্রভুর অনুগ্রহে পাগল না। এ যুবক ভাই, বৃদ্ধ বাবা, একটা জবাব দেন, এই দুনিয়ার সমস্ত মানুষগুলো আমাকে যদি পাগল বলে, তাহলে আমার কি কোনো যায় আসে যায়? যদি আমার আল্লাহ আমাকে পাগল না বলে, আমার আল্লাহ বলেন আমি পাগল না, দুনিয়ার মানুষগুলো যদি আমাকে পাগল বলে, কোনো কিছু হবে? কেউ কি আমাকে পাগল বানাইতে পারবে? আল্লাহ পাক রব্বুল আলামিন তার হাবিবকে জানিয়ে দিতেছেন, ও হাবিব, এই কাফের বেঈমান মক্কার মুশরিকরা আপনাকে পাগল বলতে পারে, কিন্তু আপনি আপনার প্রভুর অনুগ্রহে পাগল না। এরপরে আমার আল্লাহ বলতেছেন, শুধু এতটুক বলেই শেষ করেন নাই, আরো সান্ত্বনা দিতেছেন আমার হাবিবকে, ওয়া ইন্না লাকা লা আজরান গায়রা মামনুন। ওগো নবীজি, আল্লাহ পাক রব্বুল আলামিনের পক্ষ থেকে, মহান আল্লাহর পক্ষ থেকে আপনার জন্য রয়েছে বিশেষ পুরস্কার। আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে পুরস্কার দিবেন, অর্থাৎ কাল কিয়ামতের কঠিন হাসরের ময়দানে আমার মহান আল্লাহ আমার নবীজিকে মাকামে মাহমুদ দান করবে। তারাম হাজিরিন, আমি আপনাদের সম্মুখে সূরাতুল কলমের 4টি আয়াতে কারিমা তিলাওয়াত করেছি। আল্লাহর নবী, বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অসংখ্য অগণিত হাদিসের ভান্ডার থেকে এক টুকরা হাদিসে কারিমা পাঠ করেছি। এই সূরার মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন তার হাবিবকে কাফেররা যেই তিরস্কার করত, গালি দিত, কটূক্তি করত, ওই কাফের বেঈমানদের এই কটূক্তির উত্তম জবাব দিয়েছেন। কাফেররা রাসূলকে বলতো পাগল। রাসূল যখন দ্বীনের দাওয়াত দিতেন, তো রাসূল তো মূর্তি পূজারী যারা ছিল, মূর্তি পূজা করত, তাদের বিরুদ্ধে রাসূল দ্বীনের দাওয়াত দিতেন।
অর্থাৎ রাসূলের দাওয়াতটা কি ছিল? হে মক্কাবাসী, তোমরা যেই মূর্তির পূজা করতেছো ওই মূর্তি তোমাদের কোনো লাভ ক্ষতি করতে পারবে না। পারবে? মূর্তি কোনো লাভ ক্ষতি করতে পারে না। এই বলে রাসূল যখন দাওয়াত দিতেন যে তোমরা সেই জাহান্নামের আগুনের ভয় করো, এইগুলা যখন রাসূল বলতেন তখন কাফেরদের অন্তরে এটা সহ্য হইত না। কাফেররা এটা মেনে নিতে পারত না যে মুহাম্মদ আমাদের ধর্মের বিরোধিতা করে। এবার মুহাম্মদকে ঠেকানোর জন্য যত ধরনের যত রকমের ষড়যন্ত্র করার দরকার ওই কাফের বেঈমানেরা করেছে। আমার নবীর বিরুদ্ধে সব ধরনের ষড়যন্ত্র করছে। এবার আমার নবীকে এক পর্যায়ে তারা লোভ দেখাইছে, প্রলোভন দেখাইছে যে মুহাম্মদ তুমি যদি চাও, আসলে তোমার মনের চাওয়াটা যদি এরকম হয় তুমি মক্কার কোনো বড় নেতা হইবা, তাহলে আমাদেরকে বলো, আমরা তোমাকে মক্কার নেতা বানায় দেই। এখন উত্তর দেন, রাসূল কি দ্বীনের দাওয়াত দিতেন নেতা হওয়ার জন্য? নেতা হওয়ার জন্য? নেতা হওয়ার জন্য রাসূল দ্বীনের দাওয়াত দেন নাই। রাসূল তাদের দাবিটা প্রত্যাখ্যান করলেন। তারা আবার পরবর্তীতে আরেক দাবি নিয়ে আসছে, মুহাম্মদ তোমার যদি চাওয়াটা এমন হয় যে তুমি তো আমাদের বাপদাদার নামে কলঙ্ক করতেছো, আমাদের বাপদাদার বিরুদ্ধে কথা বলতেছো, আমাদের বাপদাদারা মূর্তি পূজা করতো, তাদের মূর্তি পূজার বিরুদ্ধে কথা বলো, আসলে তোমার যদি মনের চাওয়া এমন হয় যে তুমি এই মক্কার মধ্যে সবচেয়ে বড় লোক হয়ে যাইবা, তাহলে এটাও আমাদেরকে বলো, আমরা তোমাকে আমাদের সমস্ত ধন সম্পদগুলা দিয়া তোমাকে সবচেয়ে বড় লোক বানায় দেই। বলেন নাউজুবিল্লাহ। এবার আমার নবী, আপনার নবী এই দাবিটাও প্রত্যাখ্যান করলেন। আবার কাফেররা আরেকটা দাবি উত্থাপন করেছে, মুহাম্মদ যদি তুমি এই মক্কার কোন সুন্দরী নারীকে বিবাহ করতে চাও, এটাও যদি তোমার মনের আশা থাকে, তাহলে এটাও বলো, আমরা তোমাকে মক্কার সবচেয়ে সুন্দরী নারীটা বিয়ে করায় দিব। বলেন নাউজুবিল্লাহ। ও আমার মুসলমান ভাইয়েরা, যখন আল্লাহর নবী বিশ্ব নবী কাফেরদের সমস্ত দাবিগুলো প্রত্যাখ্যান করে দিয়েছে, এবার কাফেরদের মাথা নষ্ট হয়ে গেছে। এবার কাফেররা বলতেছে, মুহাম্মদকে তো কোনো অবস্থায় ঠেকানো যাইতেছে না, মুহাম্মদকে কিভাবে ঠেকানো যায়? এইভাবে তারা সিদ্ধান্ত করতে করতে, পরামর্শ করতে করতে এক পর্যায়ে আমার নবীজির চাচা আবু তালেবের কাছে গিয়েছে। আবু তালেবকে ডাক দেয়া বলে, ওরে আবু তালেব, তোমার ভাতিজাদে আমাদের বিরুদ্ধে কাজ করতেছে, আমাদের মূর্তিদের বিরুদ্ধে দুর্নাম বলতেছে, আমাদের বাপদাদাদের দুর্নাম বলতেছে, কলঙ্ক করতেছে। তুমি তোমার ভাতিজাকে ফেরাও, না হলে কিন্তু বড় সমস্যা হয়ে যাবে। এইভাবে যখন কাফেররা আসছে আমার নবীর চাচার কাছে, এবার আমার নবীজির চাচা আবু তালেব আমার নবীজিকে ডাক দেয়া বলেন, ওরে ভাতিজা, কাফেররা তো এরকম বলতেছে, তুমি তোমার মিশনটা একটু কমায় দাও। আমার নবী ডাক দেয়া বলেন, ওগো চাচা, এতদিন আপনি আমাকে সাহায্য সহযোগিতা করেছেন, এখন হয়তো আপনি আমাকে সাহায্য সহযোগিতা করবেন না, কিন্তু যদি আপনি আমাকে সাহায্য সুবিধা না করেন তাহলে আমার কোনো আফসোস নাই। ও চাচা, মক্কার কাফেররা যদি আকাশের সূর্যটাও এনে আমার হাতে ধরায় দেয়, তারপরেও আমি এই দ্বীনের দাওয়াত থেকে পিছপা হব না। এইভাবে কাফের বেঈমানেরা বারবার প্রস্তাব দিয়া বারবার তারা ফেল, অর্থাৎ তাদের মিশন সাকসেস হয় নাই। এবার কাফের বেঈমানেরা চিন্তা করতে লাগলো, সামনে হজের মৌসুম আসতেছে, পুরাটা পৃথিবীর মানুষ হজ করতে কাবার চত্বরে আসবে, কাবা শরীফে হজ করতে আসবে। আর মুহাম্মদ যেই কোরআন তেলাওয়াত করে, ওই কোরআন তেলাওয়াত যদি বহির্বিশ্বের মানুষগুলোও শোনে, এই কোরআন তেলাওয়াতে এত মধু, সমস্ত বিশ্বের মুসলমানগুলা মুহাম্মাদের হাতে হাত রেখে কালিমা পড়ে মুসলমান হয়ে যাবে। এ আমার মুসলমান ভাই, কাফেররা যখন দেখলো সামনে হজের মৌসুম চলে আসছে, এবার তো মুহাম্মদকে ঠেকায় রাখতে হবে। তাদের তো সর্বক্ষণ ষড়যন্ত্র, মুহাম্মদকে কিভাবে ঠেকানো যায়, যারা বলেন ঠিক কিনা? কাফেররা সর্বদাই আমার
আমার নবীর বিরুদ্ধে ষড়যন্ত্র করেছে, মুহাম্মদকে নিয়ে ঠেকায় রাখা যায়, অর্থাৎ ইসলামকে নিয়ে ধমায় রাখা যায়, কশ্চিন কালেও না। যেইভাবে কাফের বেঈমানেরা আমার নবীকে ধমায় রাখতে পারে নাই, তারা ইসলামকে দূর করে দিতে চেয়েছিল, ইসলামকে মুখ দিয়া ফু দিয়া উড়াইয়া দিতে চেয়েছিল, কিন্তু আমার আল্লাহ বলেন যেই ইসলাম আমি দিয়েছি, যেই বাতি আমি জ্বালাইছি, ওই বাতি এই পৃথিবীতে কেউ বন্ধ করতে পারবে না। জোরে বলেন ঠিক কিনা? আল্লাহ পাক বলেন ইউরিদুনা লিয়ুতফিউ নূরাল্লাহি বিআফওয়াহিহিম ওয়াল্লাহু মুতিম্মু নূরিহি ওয়ালাউ কারিহাল কাফিরুন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন এই পৃথিবীতে ইসলামের বাতি আমি জ্বালাইছি, কোরআনের বাতি আমি জ্বালাইছি। যেই সমস্ত কাফের বেঈমানের দল, নাস্তিক মুরতাদের দল ইসলামকে ফু মেরে উড়িয়ে দিতে চায়, তাদেরকে ধ্বংস করে দিব, তারা ধ্বংস হয়ে যাবে, কিন্তু ইসলাম পৃথিবী থেকে ধ্বংস হবে না। ইসলাম ছিল, ইসলাম আছে, ইসলাম থাকবে। আওয়াজ দেয়া বলেন ঠিক কিনা? ইসলামকে কি কেউ ধ্বংস করতে পারবে? ইসলামের সাথে যারাই লাগবে তারাই ধ্বংস হয়ে যাবে। ইসলাম চিরদিন থাকবে। আপনারা ইতিহাস বারবার তালাশ করেন, একদম আমাদের নবীর জামানা থেকে এই পর্যন্ত ইতিহাস তালাশ করে দেখেন, যারাই ইসলামকে ধ্বংস করতে চেয়েছে আল্লাহ পাক রব্বুল আলামিন এদেরকে সমূলে ধ্বংস করে দিয়েছে। ঠিক বাড়িতে গিয়ে বললেন, জোরে আওয়াজ দিয়ে বলেন ঠিক কিনা? তো ইসলাম যারাই ধ্বংস করতে চেয়েছে, কিছুদিন আগে আমাদের বাংলাদেশ থেকে ইসলাম রাষ্ট্রীয় ধর্ম উঠিয়ে দেওয়ার ষড়যন্ত্র হয় নাই? যে করেছিল একজন মুখ্যমন্ত্রী টাকলা মুরাদ, নাম টাকলা মুরাদ। দেখেন এমন ধ্বংস করেছেন আল্লাহ ইতিহাসের মধ্যে, বাংলাদেশের ইতিহাসে এই টাকলা মুরাদের নাম মানুষ সম্মানে নিবে, দূরের কথা ঘৃণা ভরেও নেয় না। জোরে বলেন ঠিক কিনা? এরকম ভাবে ইসলামকে যারা ধ্বংস করতে চেয়েছে, আবু জাহেল, আবুল আহাব, সাইবা, উতবা, যেই ইসলামকে ধ্বংস করতে চেয়েছে আল্লাহ বলেন তোরা ইসলামকে ধ্বংস করবি, আমি আল্লাহ তোদের নাম পর্যন্ত ধ্বংস করে দিব, তোদের নাম সহ ধ্বংস করে দিব। এমনকি এই পৃথিবীতে মানুষ তোদের নাম ঘৃণা ভরেও নিবে না। জোরে বলেন ঠিক কিনা? তাহলে ঘৃণার সহই মানুষ তাদের নাম নিবে না। এখন উত্তর দেন, আপনার ছেলের নাম আপনি আবু জাহেল রাখবেন? রাখবেন? আবুল আহাব, সাইবা, উতবা? কেন? কারণ এদের প্রতি জাতীয়ভাবে ঘৃণা চলে আসছে। অর্থাৎ আমরা মুসলমান, আমাদের সন্তানের নাম আবু জাহেল, আবুল আহাব, সাইবা, উতবা রাখবো না, কারণ একটাই, এরা ছিল আমাদের ইসলাম ধর্মের চির শত্রু। জোরে বলেন ঠিক কিনা? তাহলে বাজান, যারাই ইসলামকে ধ্বংস করে দিতে চাইবে আল্লাহ বলেন তাদেরকে সমূলে আমি ধ্বংস করে দিব। আল্লাহ পাক রব্বুল আলামিন দেখেন রাসূলকে কি পরিমাণ ভালোবাসেন। যেই জায়গায় কাফেররা আমার নবীকে অ্যাটাক করেছে, যেই জায়গায় কাফেররা আমার নবীকে বাধা দিয়েছে, যেই জায়গায় কাফেররা আমার নবীর দুর্নাম বলেছে, সেই জায়গায় আল্লাহ পাক রব্বুল আলামিন আকাশ থেকে তাদের দাঁত ভাঙা জবাব দিয়েছেন। বলেন ঠিক কিনা? দেখেন যেই জায়গায় কাফেররা আমার নবীকে বলতো আবতার, অর্থাৎ মুহাম্মদ নির্বংশ, মুহাম্মদের কোনো বংশ পরিচয় নাই, মুহাম্মদ মরার পরে তার কোনো নাম নিশানাও থাকবে না, নাম নেওয়ার মতো মানুষ থাকবে না। এখন বুঝে থাকলে বলুন, আমার নবীকে নাম নেওয়ার মতো মানুষ আছে কি নাই? অভাব আছে। কিন্তু আবু জাহেল, আবুল আহাব, সাইবা, উতবা এদের নাম নেওয়ার মতো কোনো লোক আছে? আমার আল্লাহ দাঁত ভাঙ্গা জবাব দিয়া আমার নবীকে সন্তুষ্ট করার জন্য সূরাতুল কাউসার নাজিল করে দিয়েছেন। বলেন সুবহানাল্লাহ। ইন্না আ'তাইনাকাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার ইন্না শানিআকা হুয়াল আবতার। বলেন আল্লাহু আকবার। যখন কাফেররা আমার নবীকে আবতার বলেছে, এবার আল্লাহ পাক রব্বুল আলামিন আমার নবীকে ডাক দিয়া বলে, ওগো নবীজি,
ও বন্ধু আমার, আপনি মনে কোনো কষ্ট পায়েন না, আপনার মনে কষ্ট পাওয়ার কোনো কারণ নাই। আমি আল্লাহ ইন্না আ'তাইনাকাল কাউসার, আমি আল্লাহ আপনাকে কাল কাউসার, হাউজে কাউসার দান করে দিলাম। ওগো নবীজি, আপনি আপনার নামে, আপনার প্রভুর নামে নামকে স্মরণ করেন। ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার, আপনার প্রভুর নামে নামাজ পড়েন, জিকির করেন, আপনার প্রভুর নামে কুরবানি করেন। ইন্না শানিআকা হুয়াল আবতার, যারাই আপনাকে আবতার বলে তারাই হলো প্রকৃত পক্ষে আবতার। তাদের নাম নিশানা এই পৃথিবীতে থাকবে না, তাদেরকে নাম নেওয়ার মতো কোনো লোক থাকবে না। আমার আল্লাহ আমার নবীর মনে কষ্ট আসছে, কাফেরদের বিরুদ্ধে দাঁত ভাঙ্গা জবাব দিয়েছেন। যখন কাফেররা আমার নবীকে বলছে, এবার আমার নবী দ্বীনের দাওয়াত দেন, কাফেরদের অন্তরে সহ্য হয় না। এবার কাফেররা পরামর্শ করতেছে, তাদের একটা পরামর্শ চালা ছিল, যেই পরামর্শ চালার নাম ছিল দারুন নাদওয়া। ওই দারুন নাদওয়ার মধ্যে বসে বসে ওই কাফের বেঈমানেরা আমার নবীর বিরুদ্ধে, ইসলামের বিরুদ্ধে ষড়যন্ত্র করত। জোরে বলেন ঠিক কিনা? এই দারুন নাদওয়াতে বসে তারা পরামর্শ করতেছে। এবার পরামর্শের মধ্যে একজন পরামর্শ দেয় যে মুহাম্মদ তো এবার দ্বীনের দাওয়াত ব্যাপক আকারে দিবে, কারণ সমস্ত বিশ্ব থেকে মানুষ আসবে। এবার মুহাম্মদকে দ্বীনের দাওয়াত থেকে কিভাবে ফিরানো যায় এই একটা পরামর্শ দাও। তাদের বড় লিডারগুলা এক এক রকমের পরামর্শ দেয়। একটা বলে, এবার যখন কাফের বেঈমানেরা বলতেছে, এবার যখন মক্কায় পুরা পৃথিবীর লোক আসবে, মক্কার যেই মেন গেটগুলো আছে, মক্কার যেই মেন রাস্তাগুলো আছে, ওই রাস্তায় পাশে আমরা আমাদের দায়িত্বরত কর্তব্যরত লোক বসায় দিব। যখন ওই লোকগুলা মক্কায় ঢুকবে, তাদেরকে ডেকে ডেকে বলবে, ও দুনিয়ার মানুষ ভালো করে শোনো, আমাদের কাবার চত্বরে একজন জাদুকর আছে, যে জাদুর মাধ্যমে ভাই ভাইয়ের মধ্যে বিদ্বেষ শুরু করে দেয়, যে জাদুর মাধ্যমে মা ছেলের ভিতরে দ্বন্দ্ব লাগায়া দেয়, যেই জাদুর মাধ্যমে বাবা সন্তানের মধ্যে দ্বন্দ্ব লাগায়া দেয়। বলেন নাউজুবিল্লাহ। আমার নবী কি দ্বন্দ্ব লাগাইতেন না, আরো দ্বন্দ্ব নিরসন করতেন, দ্বন্দ্ব মিঠায় দিতেন। এবার কাফেররা একজন যখন এই পরামর্শ দিয়েছে, এবার আরেকজন ডাক দেয়া বলে, আরে না না না, এই কথা বলা যাবে না, কারণ মানুষকে যদি বলি জাদুঘর আছে, মানুষ যেই জিনিসের প্রতি নিষেধ করা হয় সেই জিনিসের প্রতি বেশি লোভী হয়। বলেন ঠিক কিনা? আল ইনসানু হারিসুম মিম্মা মুনিআ, মানুষ এমন একটা প্রকৃতির প্রাণী, এমন একটা স্বভাবগত প্রাণী, যেই প্রাণীর অভ্যাস হলো যদি আপনি নিষেধ করেন এই জায়গায় যাইবা না, এই জায়গাটার মধ্যে মানুষ আরো বেশি যায়। বলেন ঠিক কিনা? কারণ হলো যে নিষেধ করছে কেন, একটু খেয়াল করি, দেখে আসি আসলে এখানে কি হয়। যেটা বলেন ঠিক কিনা? এবার ওই মানুষগুলা লোভী হয়ে যায় ওই জিনিসের প্রতি, অর্থাৎ আপনি নিষেধ করবেন, দেখবেন হাজার হাজার মানুষ ওখানে ভিড় জমাইছে, একটাই কারণ, কেন নিষেধ করলো এইটা দেখে আসি। এবার কাফেররা তারাই নিজেরা পরামর্শ করতেছে, না এই কথা বলা যাবে না, কারণ আমরা যদি জাদুকর বলি, মুহাম্মদ যেই কোরআন তেলাওয়াত করে, মুহাম্মাদের কোরআন তেলাওয়াত শুনলে আসলেই বোঝা যায় না সে একজন জাদুকর। বলেন সুবহানাল্লাহ। এবার আরেকজন ডাক দেয়া বলে, না এই কথা না বলেই আমরা মানুষদেরকে জানাই দিব যে আমাদের কাবার চত্বরে একজন শিল্পী কবি আছেন, যিনি কবিতার মাধ্যমে, অনর্থক কবিতার মাধ্যমে মানুষকে পাগল বানায়। বলেন নাউজুবিল্লাহ। কারণ কি? বলে আমার নবীকে কবি কেন বলে? কারণ এই পৃথিবীতে সবচেয়ে কবিতার ছন্দ মিল হলো কোরআনের মধ্যে। বলেন সুবহানাল্লাহ। কোরআনের মধ্যে আমার আল্লাহ এত মুজিজা রেখেছেন, কোরআনের তেলাওয়াত যেখানেই হয় মানুষগুলা কোরআনের তেলাওয়াত দিলের কান দিয়ে শ্রবণ করে। মানুষ যখন কোরআন তেলাওয়াত শুনে মানুষের অন্তরে মজা অনুভব হয়। জোরে বলেন ঠিক কিনা? মানুষ কোরআন তেলাওয়াত শুনলে মানুষের অন্তরের ভিতরে কোরআনটা আসর করে। আমার নবী এত সুন্দর কোরআন তেলাওয়াত করতেন। আমার নবী যখন কোরআন তেলাওয়াত করতেন, মক্কার বড় বড় কাফেরদের লিডাররা আমার নবীর রুমের আশপাশে ভিড় জমাইয়া কোরআন শুনতো। বলেন আল্লাহু আকবার। আমার নবীর রুমের আশপাশে ভিড় জমাইতো কাফের বেঈমানের দল, কোনো মুসলমান না। তারা আমার নবী
নবীর কোরআন তেলাওয়াত শুনতো। এবার যখন এই জিনিসটা ব্যাপক আকারে চালু হয়ে গেছে, মক্কার সমস্ত কাফেররা মুহাম্মাদের কোরআন শুনে এবার তাদের মধ্যে একজন বলে, আরে মুহাম্মাদের দিনের বেলা আমরা মুহাম্মাদের বিরোধিতা করি, আর রাত্রিবেলা আমরা নিজেরাই যায় কোরআন পড়ি, কোরআন শুনি। জুড়ে বলেন সুবহানাল্লাহ। আরে বাজান, এটা কোরআনের একটা মুজিজা। এবার কাফেররা পরামর্শ করতেছে, আজকে থেকে মক্কার কোনো কাফের বেঈমান মুশরিক মুহাম্মাদের কোরআন তেলাওয়াত শুনতে পারবে না। এটার একটা চূড়ান্ত সিদ্ধান্ত হওয়ার দরকার। দারুন নদওয়াতে বসে এবার আইন পাশ করছে যে আজকে থেকে কোনো কাফের মুহাম্মাদের কোরআন তেলাওয়াত শুনতে পারবে না। এবার তারা সিদ্ধান্ত করে যার যার বাড়িতে চলে গেছে। যখন রাত্রি হয়ে গেছে, ওই কাফের বেঈমানের দল বিছানায় গেছে ঘুমাইতে, ঘুম আসে না। বলেন আল্লাহু আকবার। এবার শরীরের ভিতরে একটা ছটফটানি শুরু হয়েছে, কারণ প্রতিদিন কোরআন শোনা অভ্যাস, আজকে কোরআন শুনতে যায় না। এবার মনের ভিতরে শান্তি নাই। এবার প্রত্যেকটা মুমিন, প্রত্যেকটা কাফির তারা মনে মনে সিদ্ধান্ত করে, একটা হাসির ব্যাপার হইল যে কাফেররা মনে মনে সিদ্ধান্ত করে, আজকে আমি শুধু একা যাব, মক্কার কোনো কাফের যাবে না, আমি একাই মুহাম্মাদের কোরআন তেলাওয়াত শুনবো। বলেন আল্লাহু আকবার। এবার কাফের বেঈমানের দল এই বলে প্রত্যেকটা মানুষ মনে মনে এই সিদ্ধান্ত নিয়েছে, কারণ আজকেই তো দারুন নদওয়াতে সিদ্ধান্ত হয়েছে কোনো কাফের মুহাম্মাদের কোরআন তেলাওয়াত শুনতে যাবে না। কিন্তু আমার যেহেতু ঘুম আসতেছে না, আমি মুহাম্মাদের কোরআন তেলাওয়াত শুনবো, সকাল হওয়ার আগেই আবার ফিরে আসবো, কেউ দেখবে না। এইভাবে যখন আমার নবীর কোরআন তেলাওয়াত করার জন্য প্রত্যেকটা কাফের আবার পরবর্তী রাত্রে চলে গিয়েছে। প্রত্যেকটা কাফের সারা রাত আমার নবীর মধুর কণ্ঠে কোরআন তেলাওয়াত শুনেছে। আমার নবীর মধুর কণ্ঠে কোরআন তেলাওয়াত শোনার পরে কোন পর্যায়ে জানি রাত্রি সকাল হয়ে গেছে। বলেন আল্লাহু আকবার। রাত্রি সকাল হয়ে গেছে। এবার কাফেররা চিন্তা করে, ব্যাপার কি, সকাল হয়ে গেল, টের পাইলাম না, কারণ কোরআন এত মধুর, শুনতেছে শুনতেছে এক পর্যায়ে সকাল হয়ে গেছে, একটা কাফেরও টের পাই না। বলেন আল্লাহু আকবার। এবার কাফেররা কোরআন তেলাওয়াত শুনতে শুনতে সকাল হয়ে গেছে। এবার এক একজন এক এক রাস্তায় ছুটাছুটি শুরু করছে, যদি কেউ দেখে ফেলায় তাহলে আজকে আবার দারুন নদওয়াতে মিটিং বসবে, আমার নামে কঠোর আইন জারি হয়ে যাবে, 144 ধারা জারি হয়ে যাবে, আমাকে আর যাইতে দিবে না। এবার দৌড় শুরু করছে, দৌড়ায় যায় সবগুলা রাস্তা, এক জায়গায় যায়, যেই জায়গায় যেখানে চৌরাস্তা, এক একজন এক এক রাস্তায় আয়া সামনাসামনি হয়ে গেছে। বলেন আল্লাহু আকবার। এবার কাফের বেঈমান সব এক হয়ে গেছে। এবার ডাক দিয়া বলে, ব্যাপার কি, ব্যাপার কি, তোমরা কোথায় গিয়েছিলা? এবার এক একজন ডাক দিয়া বলে, আরে আমি তো আজকে গিয়েছিলাম দেখতে, যেহেতু দারুন নদওয়াতে সিদ্ধান্ত হয়েছে মক্কার কাফেররা কোরআন তেলাওয়াত শুনবে না, আমি দেখতে গিয়েছিলাম কেউ নেই, এই মুহাম্মাদের কোরআন তেলাওয়াত শুনতে যাই। বলেন সুবহানাল্লাহ। এই বলে প্রত্যেকটা কাফেরের মনের কথা একটাই, আসলে কি মনের, এটা কি মনের কথা না মনের চাহিদা? জুড়ে বলেন। কারণ মনে চায় কোরআন তেলাওয়াত শুনতে, এই জন্য গেছে। এবার তাদের এক একজন সবাই এই কথা বলতে বাধ্য হয়েছে যে শুনো, আমরা দিনের বেলা মুহাম্মাদের বিরোধিতা করি, কিন্তু রাতের বেলা মুহাম্মাদের কোরআন তেলাওয়াত না শুনলে আমার ঘুম আসে না। সুতরাং মুহাম্মদ তো মিথ্যা বানোয়াটি কোনো কিছু বলে না, মুহাম্মদ মিথ্যা কথা বলে না, মুহাম্মদ তো সেই আল্লাহর পক্ষ থেকে পাঠানো কোরআন তেলাওয়াত করে, তাহলে আমরা কেন মুহাম্মাদের বিরোধিতা করি? এই বলে সমস্ত কাফেররা সিদ্ধান্ত করেছে মুহাম্মাদের বিরোধিতা করা তো আমাদের সাজে না। বলেন আল্লাহু আকবার। এবার কাফেরের এক একটা লিডার ডাক দেয়া বলে, আরে থো, কারণ মুহাম্মাদকে আমরা বিরোধিতা কেন করি? মুহাম্মাদকে যদি আমরা মেনে নেই, মুহাম্মদ আমাদের সবার নেতা হয়ে যাবে, আর আমরা হয়ে যাবো মুহাম্মাদের প্রজা। সুতরাং আমাদের নেতাগিরি আমরা ছাড়তে রাজি না। বলেন নাউজুবিল্লাহ। আসে না এমন মানুষ? বিচার মানি তালগাছ আমার, নেতা আমি, আর যা কিছু হোক। নেতা হইতে হইতে ইমান গেছে গা, ইমান নাই, তারপরেও নেতার কোনো খবর নাই। বলেন ঠিক কিনা? এই কাফেরের দল দেখেন, নেতা হইতে পারবে না, নেতাগিরি যাইব, এই লাগিয়া ইসলাম ছেড়ে দিয়েছে। বলেন নাউজুবিল্লাহ। এবার কাফের বেঈমানের দল আমার নবীর কোরআন তেলাওয়াত এইভাবে শুনতো, কারণ কি?
বলে কোরআন এত মধু, কোরআন তেলাওয়াতের মধ্যে এত মধু, যেই শুনে তারই ভালো লাগে। জোরে বলেন ঠিক কিনা? যে শুনে তার অন্তরে মজা অনুভব হয়, কারণ কোরআন তো এত সুন্দর ছন্দমিল। আমার নবী তেলাওয়াত করেন, ওয়াশ-শামসি ওয়া দুহাহা ওয়াল কমারি ইযা তালাহা ওয়ান নাহারি ইযা জাল্লাহা ওয়াল লাইলি ইযা ইয়াগশাহা। আমার নবী কোরআন তেলাওয়াত করেন, যেই আয়াতের শেষে হা বলে, একটা আয়াত টান দিলে পুরা সূরাই হা হা বলে শেষ হয়। বলেন সুবহানাল্লাহ। আমার নবী যখন বলেন ওয়াত-তিন ওয়াজ-যাইতুন ওয়া তুরি সিনিন ওয়া হাযাল বালাদিল আমিন, আমার নবী পড়েন ওয়াদ-দুহা ওয়াল লাইলি ইযা সাজা মা ওয়াদ্দাআকা রাব্বুকা ওয়া মা ক্বালা। বলে আমার নবী কোরআন কেমন সুন্দরভাবে তেলাওয়াত করেন, একদিকে টান দিলে সমস্ত আয়াতগুলা এত ছন্দমিল, এই পৃথিবীতে আজ পর্যন্ত কোনো কবিও এমন ছন্দমিল দিতে পারে না। এবার দারুন নদওয়াতে বৈঠক হইতেছে যে মুহাম্মদ এবার দাওয়াত প্রচার করবে, দেওয়া হবে না, প্রচার করবা শুধু মুহাম্মদ কবি। এবার আরেকজন ডাক দেয়া বলে, আরে কবি যে বলবা, মুহাম্মদ যখন কোরআন তেলাওয়াত করবে একটা পাগল মানুষও বুঝে ফেলবে যে এটা আসলে দুনিয়ার মানুষের কোনো বানানো কবিতা না। বলেন সুবহানাল্লাহ। বলে না, এই সিদ্ধান্তটা চলবে না, এবার নতুন আরেকটা সিদ্ধান্ত করো। বলে কি? এবার আরেকজন লিডার ডাক দেওয়া বলে, যখন লোকেরা গেট দিয়ে ঢুকবে খালি ঘোষণা করবা আমাদের এখানে একজন পাগল আছে, যেই পাগল আবল তাবল কথা বলে, তার কাছে কি জানি একটা ভূত আসে, সে ভূতের কথা মতো আবল তাবল বলে। বলেন নাউজুবিল্লাহ। এবার কাফের বেঈমানেরা সিদ্ধান্ত নিয়েছে, এবার আমার নবীকে পাগল বলবে, কিন্তু আমার আল্লাহ আকাশ থেকে শুনেন কি শুনেন না? যখন ওই কাফের বেঈমানেরা আমার নবীকে পাগল বলা শুরু করেছে, আমার নবীর অন্তরে এত কষ্ট ঢুকছে, এত কষ্ট আসছে, প্রভু গো, আমি দ্বীনের জন্য দাওয়াত দেই, আমি কোরআনের জন্য দাওয়াত দেই, আমি তোমার জন্য দাওয়াত দেই, কিন্তু আমার কওমের লোকেরা, আমার দলের লোকেরা, আমার গোষ্ঠীর লোকেরা, আমার আত্মীয় স্বজনগুলো পর্যন্ত আমাকে পাগল বলে। বলেন নাউজুবিল্লাহ। যখন আমার নবীর মনে কষ্ট আসছে, আমার আল্লাহ আমার নবীর মনের কষ্টটা দূর করার জন্য, আমার নবীর মনের কষ্টটা দূর করার জন্য সূরাতুল কলমের 4-5টি আয়াত নাজিল করেছেন। বলেন সুবহানাল্লাহ। আমার আল্লাহ ডাক দিয়া বলতেছেন, নুন ওয়াল কলামি ওয়া মা ইয়াসতুরুন মা আনতা বিনি'মাতি রাব্বিকা বিমাজনুন ওয়া ইন্না লাকা লাআজরান গায়রা মামনুন ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। আমার আল্লাহ আমার নবীর মনের কষ্ট দূর করার জন্য এবার জিব্রাইলকে পাঠিয়ে দিলেন, জিব্রাইল যাও, আমার নবীর মনে কষ্ট হয়, আমি আল্লাহ সহ্য করতে পারি না। বলেন আল্লাহু আকবার। আমার নবীর মনের ভিতরে কষ্ট আমি আল্লাহর সহ্য হয় না। কারণ কি? আমার নবী কষ্ট করবেন, আমার আল্লাহ সহ্য করেন না। কারণ আমার নবী যখন যা চেয়েছেন আল্লাহ তা দিয়েছেন। বলেন সুবহানাল্লাহ। আমার নবী যা চাবেন আল্লাহ পাক রব্বুল আলামিন ঘোষণা করেছেন, ওয়ালা সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা। ওগো নবীজি, আপনি আমার কাছে যা চাবেন আমি আল্লাহ আপনার চাওয়াগুলা পূরণ করে আমি আল্লাহ আপনাকে সন্তুষ্ট করব। বলেন সুবহানাল্লাহ। এবার আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছেন, হাবিব আপনি যতক্ষণ পর্যন্ত সন্তুষ্ট না হবেন ততক্ষণ পর্যন্ত আমি আল্লাহ আপনাকে দিতেই থাকবো, দিতেই থাকবো। বলেন আল্লাহু আকবার। কে বলেছেন?
আল্লাহ বলেছেন ওয়ালা সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা, নবী আপনি খুশি হবেন না তো আমি আল্লাহ দিতেই থাকবো, আপনি খুশি হইবেন তো আমি আল্লাহ দেওয়া বন্ধ করব। বলেন আল্লাহু আকবার। সাহাবায়ে কেরাম জিজ্ঞেস করতেছেন এই আয়াত নাজিল হওয়ার পরে, ইয়া রাসূলুল্লাহ আল্লাহ তো আপনাকে এত পরিমাণ দিবেন, আপনি খুশি হওয়ার আগ পর্যন্ত আল্লাহ দেওয়া বন্ধ করবেন না। ওগো নবীজি আপনি আল্লাহর কাছে কি চাবেন? আমার নবী ডাক দেয়া বলে, ওরে সাহাবায়ে কেরাম ভালো করে শুনো, আমি আর আল্লাহর কাছে এই জিনিস চাবো যে আমার গুনাহগার উম্মতগুলা যেন জান্নাতে চলে যায়। সুবহানাল্লাহ কইতেন না? জোরে বলেন সুবহানাল্লাহ। আমি আমার আল্লাহর কাছে আমার গুনাহগার উম্মতের ক্ষমা চাবো, এমনকি যতক্ষণ পর্যন্ত আমার একটা গুনাহগার উম্মত জাহান্নামে থাকবে আমি নবী ততক্ষণ পর্যন্ত খুশি হব না। দেখেন ভাই, আমার নবী আপনার নবী উম্মতের কতটা জরুরি। আর আমি আর আপনি আমার নবী আপনার নবীকে ছেড়ে দিয়েছি, নবীকে ভুলে গিয়েছি, নবীর সুন্নাত ভুলে গিয়েছি। নবী আদৌ পর্যন্ত মৃত্যু পর্যন্ত নবী কেঁদেছেন রব্বি হাবলি উম্মতি, রব্বি হাবলি উম্মতি। আমার নবী মৃত্যুর আগ পর্যন্ত উম্মতের ক্ষমা চেয়েছেন। এমনকি আমার নবী মদিনার রওজা শরীফে শুয়ে আছেন, এখনো পর্যন্ত রওজা শরীফে শুয়ে আমার নবী হায়াতুন নবী, জিন্দা নবী। এখনো পর্যন্ত আমার নবী আল্লাহর কাছে একটা প্রার্থনা করে, রব্বি হাবলি উম্মতি, রব্বি হাবলি উম্মতি। আল্লাহ আমার উম্মতের কি হবে? বলেন সুবহানাল্লাহ। রাসূল এখনো কান্দেন, যুবক তুমি আল্লাহর রাসূলের জন্য কি করেছো? রাসূল যে তোমার জন্য সারাটা জীবন ওয়াকফ করেছেন, সারা জীবন কেঁদেছেন, এখনো পর্যন্ত মদিনার রওজা শরীফে শুয়ে শুয়ে রাসূল কাঁদতেছেন, তুমি কি করেছো? কাল কিয়ামতের কঠিন হাসরের ময়দানে উম্মতের কাছ থেকে আল্লাহর রাসূল জবাব দিবেন, এরে উম্মত তোর জন্য এত কিছু করলাম, তুই আমার জন্য কি করছো? এই জবাবটা নেবেন। যুবক তুমি আদর্শ গ্রহণ করো, তুমি নায়কের আদর্শ নাও, তুমি খেলোয়াড়ের আদর্শ গ্রহণ করো, তুমি নায়কের আদর্শ গ্রহণ করো, গায়কের আদর্শ গ্রহণ করো, কিন্তু তোমার ভিতরে আমার নবীর আদর্শ আসে না। তুমি আমার নবীকে কতটুক পর্যন্ত ভালোবাসো, কতটুক পরিমাণ ভালোবাসো, এই জবাব প্রত্যেকটা যুবককে দিতে হবে। এই জন্য ভাই আমার নবীর আদর্শ গ্রহণ করতে হবে। কোনো খেলোয়াড়ের আদর্শে মুক্তি পাওয়া যাবে, কোনো নায়কের আদর্শে মুক্তি পাওয়া যাবে, কোন গায়কের আদর্শে মুক্তি পাওয়া যাবে, তাহলে কারো আদর্শ মানলে মুক্তি পাওয়া যাবে না। যদি তুমি আমার নবীর সুন্নত মানো তাহলেই তুমি মুক্তি পেয়ে যাবে। তো কো যাও সুন্নতে আহমদ কো যাও, তো কো যাও সুন্নতে আহমদ কো যাও, বা মুহাম্মদ কাই বুয়দ নিসবত তোরাও, বা মুহাম্মদ কাই বুয়দ নিসবত তোরাও। রে যুবক ও বৃদ্ধ বাবা, তুমি আর আমি কোথায়, আর আমার নবীজির সুন্নত কোথায়? তোমার সঙ্গে আমার নবীজির সুন্নতের কোনো সম্পর্ক নাই, তোমার সঙ্গে আমার নবীর ভালোবাসার কোনো সম্পর্ক নাই। এরে যুবক তুমি দুনিয়াতে একটা দুনিয়াদারের অনুসরণ করো, অথচ মদিনাওয়ালা নবী মদিনায় শুয়ে শুয়ে তোমার জন্য কাঁদেন, তুমি তার জন্য কি করেছো? জবাব দেওয়া যাবে? দিতে পারবো? এই জন্য নবীর সুন্নতগুলোকে আঁকড়ায় ধরতে হবে। যেই কথা বলতেছিলাম, যখন কাফেররা আমার নবীকে পাগল বলা শুরু করছে, আমার আল্লাহর অন্তরে সহ্য হয় নাই। এবার আমার আল্লাহ আমার নবীকে সন্তুষ্ট করার জন্য সূরাতুল কলম নাজিল করেছেন। এবার ডাক দেয়া বলতেছেন, তিনটা কসম আল্লাহ খেয়েছেন যে ওগো নবীজি আমি নুনের কসম খাই, আমি কলমের কসম খাই, আমি কলম যা লিখে ভাগ্যলিপির কসম খাইয়া বলতেছি নিশ্চয়ই নিশ্চয়ই আপনি পাগল না। বলেন আল্লাহু আকবার। আল্লাহ কসম খেয়ে বলতেছেন। আল্লাহর জন্য কি কথা বলার পরে কসম খাওয়ার দরকার ছিল? প্রয়োজন ছিল? তারপরেও আল্লাহ কথাটার গুরুত্ব বুঝাইতে যায় কসম করেছেন। নুন, নুন হলো একটা মাছের নাম, এমন বিরাট বড় একটা মাছের নাম হলো নুন,
যেই নুন মাছের উপরে ভর করে এখনো পর্যন্ত আজও পর্যন্ত পৃথিবী দাঁড়িয়ে আছে, বলেন সুবহানাল্লাহ। ওই মাছের কসম আল্লাহ খেয়েছেন। এরপরে দ্বিতীয় নাম্বার কলমের কসম খেয়েছেন। কলম, আমরা যেই কলমের সাহায্যে লিখি, এই কলম হইতে পারে, মুফাসসিরিনে কেরামগণ তাফসীর করেছেন যে কলম সাধারণ দুনিয়ার কলম হইতে পারে, অথবা যেই কলম দ্বারা আল্লাহ ভাগ্য লিপি করেছেন, অর্থাৎ ভাগ্য লিখেছেন। এই বনি আদম সৃষ্টির 50,000 বছর পূর্বেই আমার আল্লাহ প্রত্যেকটা মানুষের ভাগ্য লিখেছেন, বলেন সুবহানাল্লাহ। ওই ভাগ্যলিপির কলম হইতে পারে। আর ওমা ইয়াসতুরুন, অর্থাৎ কলম যা লিখেছে, কলম কি লিখেছে? কলম প্রত্যেকটা মানুষের ভাগ্য লিপিবদ্ধ করেছে। অর্থাৎ কলম সৃষ্টি করার পরে আমার আল্লাহ কলমকে আদেশ দিয়েছেন, কলম লিখো। এবার কলম লেখা শুরু করছে। অর্থাৎ আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে কিয়ামত পর্যন্ত আনেওয়ালা যত উম্মত বান্দা আছে, সমস্ত বান্দার ভাগ্যলিপি করেছে, বলেন সুবহানাল্লাহ। আমার আল্লাহ সেই কলমের কসম খেয়ে বলতেছেন, মা আনতা বিনিআমাতি রাব্বিকা বিমাজনুন। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়া বলেন, ওগো নবীজি, আপনি তো পাগল না, আপনার প্রভুর অনুগ্রহে, আপনার প্রভুর দয়ায় আপনি পাগল না, বলেন সুবহানাল্লাহ। আমার আল্লাহ বলতেছেন, ওগো নবীজি, কাফেররা বলল আর আপনি পাগল হয়ে গেলেন, হইতে পারে না, হইতে পারে না। কাফেররা পাগল বলতে পারে, আমি আল্লাহ কোরআনে বলে দিয়েছি আপনি আপনার প্রভুর অনুগ্রহে পাগল না। যুবক ভাই, বৃদ্ধ বাবা, একটা জবাব দেন। এই দুনিয়ার সমস্ত মানুষগুলো আমাকে যদি পাগল বলে, তাহলে আমার কি কোনো যায় আসে যায়? যদি আমার আল্লাহ আমাকে পাগল না বলে, আমার আল্লাহ বলেন আমি পাগল না, দুনিয়ার মানুষগুলো যদি আমাকে পাগল বলে, কোনো কিছু হবে? কেউ কি আমাকে পাগল বানাইতে পারবে? আল্লাহ পাক রব্বুল আলামিন তার হাবিবকে জানিয়ে দিতেছেন, ও হাবিব, এই কাফের বেঈমান মক্কার মুশরিকরা আপনাকে পাগল বলতে পারে, কিন্তু আপনি আপনার প্রভুর অনুগ্রহে পাগল না। এরপরে আমার আল্লাহ বলতেছেন, শুধু এতটুক বলেই শেষ করেন নাই, আরো সান্ত্বনা দিতেছেন আমার হাবিবকে, ওয়া ইন্না লাকা লা আজরান গায়রা মামনুন। ওগো নবীজি, আল্লাহ পাক রব্বুল আলামিনের পক্ষ থেকে, মহান আল্লাহর পক্ষ থেকে আপনার জন্য রয়েছে বিশেষ পুরস্কার। আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে পুরস্কার দিবেন, অর্থাৎ কাল কিয়ামতের কঠিন হাসরের ময়দানে আমার মহান আল্লাহ আমার নবীজিকে মাকামে মাহমুদ দান করবে। ও দোস্ত, এই কথা বলার পরে এবার দেখেন আল্লাহ পাক রব্বুল আলামিন আরো বলতেছেন, এ দুনিয়ার মানুষ ভালো করে শুনো, যারা আমার হাবিবকে পাগল বলে ওরাই পাগল, ওরাই পাগল, ওরাই পাগল, কিন্তু আমার হাবিব পাগল না। যারা বলেন ঠিক কিনা? এবার আল্লাহ বলতেছেন, ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। সাইয়্যিদুল কাউনাইন খাতামুল মুরসালিন, সাইয়্যিদুল কাউনাইন খাতামুল মুরসালিন, আখিরা মুদবুদ ফখরুল আউয়ালিন, আখিরা মুদবুদ ফখরুল আউয়ালিন, শুধু ওজুদাশ রাহমাতাল লিল আলামিন, মসজিদে ওশুদ গামারুয়ে জমিন, ইমামুল আউয়ালিন আল আখিরিন, বাহর সদকা রহমতাল লিল আলামিন, বাহর সদকা রহমতাল লিল আলামিন। এ যুবক ভাই, বৃদ্ধ বাবা, আমার আল্লাহ আমার আপনার নবীকে ডাক দিয়া বলতেছেন, ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। ওগো নবী,
আপনি কোনো চিন্তা করবেন না, পেরেশানি করবেন না, আপনার কোনো চিন্তা নাই, পেরেশানি নাই। কাফেররা পাগল বলতে পারে, আমি আল্লাহ আপনাকে পাগল বলি না। আমি আল্লাহ আপনার উপর খুশি হইয়া আমি আল্লাহ আপনাকে খুলুকে আজিম, উত্তম চরিত্র দান করেছি। কষ্ট হইতেছে? কষ্ট হইতেছে? একটু জিকির করি, লা ইলাহা, জোরে লা ইলাহা। করতেছিলাম, আমিও আমাদের শেষ প্রান্তে চলে এসেছি, সময় সংক্ষিপ্ত, তাহলে আমি অল্প কিছুক্ষণের মধ্যেই ছেড়ে দিব। শুধু এই আয়াতটার একটু ব্যাখ্যা করে আপনাদেরকে ইনশাআল্লাহ ছেড়ে দেব। আল্লাহ পাক রব্বুল আলামিন তার হাবিবকে বলতেছেন, ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। হাবিব, আপনাকে আমি উত্তম চরিত্র দান করলাম। এখন আমাদের বুঝতে হবে উত্তম চরিত্র কাকে বলে। উত্তম চরিত্র বুঝতে হলে সর্বপ্রথম আমাদেরকে জানতে হবে চরিত্র হয় তিন প্রকার। কয় প্রকার? চরিত্র কয় প্রকার? তিন প্রকার। এক, খুলুকে হাসান। দুই, খুলুকে করিম। তিন, খুলুকে আজিম। এক হলো খুলুকে হাসান। খুলুকে হাসান কাকে বলে সংজ্ঞাটা বুঝে নেই। খুলুকে হাসান হলো একজন ব্যক্তি আপনার উপর জুলুম করেছে, জুলুম করার প্রতিশোধ নিতে গিয়া আপনি যেই পরিমাণ আপনার উপর জুলুম করেছে ওই পরিমাণ জুলুম তার কাছ থেকে আদায় করে প্রতিশোধ নেওয়া, তাকে মাফ করে দেওয়া, এটা হলো খুলুকে হাসান। আর খুলুকে কারিম বলা হয় একজন আপনার উপর জুলুম করেছে, অত্যাচার করেছে, আপনি তার উপর কোনো জুলুম করেন নাই, জুলুম না করে বরঞ্চ তাকে মাফ করে দিলেন, এটাকে বলা হয় খুলুকে কারিম। আর খুলুকে আজিম যেটা মহান চরিত্র, ওই মহান চরিত্রের সংজ্ঞা এই যে আপনাকে কেউ জুলুম করেছে, নির্যাতন করেছে, আপনি তো তাকে কোনো জুলুম করেন নাই, প্রতিশোধ নেন নাই, না নিয়া তাকে মাফ তো করেছেন, মাফ করার পরে তাকে আপনি পুরস্কার দিয়েছেন। বলেন সুবহানাল্লাহ। এটাকে বলা হয় খুলুকে আজিম। এখন আসেন, খুলুকে আজিম, খুলুকে হাসান আমাদের হইতে পারে, খুলুকে কারিম আমাদের হইতে পারে, কিন্তু আমাদের জন্য খুলুকে আজিম হইতে পারে না। এই খুলুকে আজিম একমাত্র আপনার নবী, আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য খাস। বলেন সুবহানাল্লাহ। এই পর্যন্ত খুলুকে আজিম ওয়ালা কোনো লোক এই পৃথিবীতে আসে নাই, ভবিষ্যতে কোনোদিন আসবেও না। একমাত্র আমার নবী, আপনার নবী খুলুকে আজিমের অধিকারী। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চরিত্র সম্পর্কে আল্লাহর নবীর স্ত্রী আম্মা জান হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে জিজ্ঞেস করা হয়েছে আল্লাহর নবীর চরিত্র কি ছিল। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা উত্তর দিয়েছেন, কানা খুলুকুহুল কুরআন। আল্লাহু আকবার বলেন। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা ডাক দিয়া বলতেছেন, আমার নবীর চরিত্র ছিল শুধু কোরআন। অর্থাৎ কোরআন যেই কথা বলেছে আমার নবী সেই আমল করেছে, কোরআন যেই নিষেধ করেছে আমার নবী সেইগুলা পরিহার করেছে। এইভাবে কোরআন অনুযায়ী জিন্দেগি চালানো আমার আপনার নবী সাইয়্যিদুল মুরসালিন মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মজ্জাগত স্বভাবে পরিণত হয়ে গিয়েছিল। বলেন সুবহানাল্লাহ। তাহলে খুলুকে আজিম এত মহান চরিত্র আমার আল্লাহ আমার নবীকে দিয়েছিলেন। একটা সংক্ষিপ্ত ঘটনা বলে শেষ করব। আমার নবীর চরিত্রটা কেমন ছিল? আমার নবী এত উত্তম চরিত্রওয়ালা ছিলেন, আমার নবীর চরিত্রটা এত উত্তম ছিল, আমার নবীকে কাফেররা কষ্ট দিত, আমার নবী কোনোদিন প্রতিবাদ করতেন না, আমার নবী শুধু কাফেরদের নির্যাতন সয়া যাইতেন, সহ্য করতেন, প্রতিবাদ দিতেন না। আমার নবী যখন মক্কা বিজয় করেছেন, মক্কা বিজয় করার পরে এবার মক্কার নেতা হলেন আমার নবী, এবার রাষ্ট্রপতি আমার নবী। এবার আমার নবী মক্কা দখল করেছেন, মক্কা বিজয় হয়েছে। মক্কা বিজয়ের পরে আমার নবী চিন্তা করলেন মক্কার মানুষদের অবস্থাটা একটু দেখার দরকার, আসলে মক্কার মানুষরা কোন অবস্থায় আছে। আমার নবী মক্কার মানুষদের অবস্থা দেখতে একটা পাহাড়ের উপর উঠলেন। পাহাড়ের উপর উঠার পরে একটা দৃশ্য আমার নবীজির চোখে ভেসে উঠল। একটা বৃদ্ধা মহিলা একটা গাঠুরি নিয়া যাইতেছে, দৌড়ায় যাইতেছে, আবার পড়তেছে, আবার গাঠুরি উঠাইয়া আবার যাইতেছে,
পড়তেছে এইভাবে বারবার যখন ওই মহিলাটা ধরতেছে আমার নবী দেখে ওই মহিলার কাছে চলে গেলেন। ওই মহিলার কাছে যায় ডাক দিয়া বলতেছেন, মাগো আপনি এইভাবে কেন দৌড়াইতেছেন? এবার মহিলাটা ডাক দিয়া বলে, এরে যদি বাঁচতে চাও কথা বলার দরকার নাই, আমার সঙ্গে দৌড়াও। আমার নবী ডাক দিয়া বলেন, কি হয়েছে মা, কি হয়েছে? এবার মহিলা ডাক দিয়া বলেন, আব্দুল্লাহর পুত্র মুহাম্মদ নাকি শুনছি অনেক বড় সন্ত্রাস, বলেন নাউজুবিল্লাহ। আব্দুল্লাহর পুত্র মুহাম্মদ সবার উপর নির্যাতন করবে, এই জন্য আমরা পলাইতেছি, আমার সঙ্গে পলাও। আমার নবী কোনো কিছু না বলে এবার আমার নবী ওই বৃদ্ধা মহিলাকে ডাক দিয়া বলে, মা গো আপনার গাঠুরিটা নিতে কষ্ট হইতেছে, আমার মাথায় উঠায় দেন, আমি আপনাকে জায়গা মতো পৌঁছায় দেই, বলেন আল্লাহু আকবার। এবার মহিলার গাঠুরিটা আমার নবী নিয়া মহিলাকে আগায় দেয়। মহিলার গন্তব্যস্থানে যাওয়ার সঙ্গে সঙ্গে কাফের বেঈমানেরা ডাক দিয়া বলে, ওরে বুড়ি, যার ভয়ে মক্কা ছেড়েছি তাকে সঙ্গে নিয়া তুমি আমাদের কাছে চলে আসছো, বলেন আল্লাহু আকবার। এবার বৃদ্ধা মহিলা ডাক দিয়া বলে, ও কাফের বেঈমানের দল, ভালো করে শুনো, যদি তোমাদের দাবি সত্য হয়, যদি তোমাদের কথাটা সত্য হয়, তাহলে আমি বলবো এমন একটা যুবক, এত উত্তম চরিত্রের অধিকারী একটা যুবক কোনোদিন কোনো মানুষের উপর জুলুম করতে পারে না, বলেন সুবহানাল্লাহ। তাহলে বাজান আমার নবীর চরিত্রটা এমন ছিল, আমার নবীকে কাফের বেঈমানেরা কষ্ট দিত, আমার নবী তাদের উপকার করতেন, তাদের প্রতিদান দিতেন, কিন্তু প্রতিশোধ নিতেন না। এই জন্য আমার নবীর শিক্ষা, যদি আপনার উপর কেউ জুলুম করেই ফেলে তারপরেও আপনি তার জুলুমটাকে মাফ করে দেওয়া, এটাই হলো আপনার জন্য উত্তম, বলেন সুবহানাল্লাহ। আল্লাহ পাক আমাদের সবাইকে কবুল করেন, সকলে বলে আমিন। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সবাইকে চরিত্রের গুণে গুণান্বিতবান হওয়ার তৌফিক দান করেন, সকলে বলে আমিন।